আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ কবিতা খেয়া নিয়ে। কবিতাটা পড়লে মনে হয় কি ভীষণ সহজ, তাই না? কিন্তু এর ভেতরে যে কি গভীর একটা দর্শন লুকিয়ে আছে, মানব সভ্যতা, আমাদের জীবন, সবকিছু নিয়ে। তো চলুন আজ আমরা এই কবিতার পরতগুলো এক এক করে খুলে দেখি। কবিতাটা শুরুই হচ্ছে কি সুন্দর একটা ছবি দিয়ে, ভাবুন তো। একটা খেয়া নৌকা নদীর স্রোতে ভেসে চলেছে। এই একটা লাইনই যেন আমাদের চোখের সামনে পুরো দৃশ্যটা জীবন্ত করে তোলে। মনে হয় না আমরাও যেন সেই শান্ত ধীর গতির জগতে চলে গেছি। আর এই শান্ত জগৎটা ঠিক কেমন? কবি আমাদের ঠিক তেমনই একটা ছবি দেখাচ্ছেন। একটা নদী, আর তাকে ঘিরেই গড়ে উঠেছে পুরো একটা পৃথিবী। এখানকার জীবনযাত্রাটা একেবারে সাদা মাটা, খুব শান্ত। আর এই কবিতার একদম কেন্দ্রে আছে ওই খেয়া নৌকাটা। এটা কিন্তু শুধু একটা সাধারণ নৌকা না, মোটেও না। এটা আসলে একটা প্রতীক, দুটো আলাদা জগৎকে জুড়ে দেওয়ার একটা সেতুর মতো। তো এই যে দুটো গ্রামের কথা বলা হচ্ছে, তাদের জীবনটা কেমন? খুব সাধারণ, একটা ছন্দে বাঁধা। সকাল হয়, মানুষ ঘর থেকে কাজে যায়, আবার সন্ধে হলে কাজ সেরে ঘরে ফেরে। ব্যাস, এটুকুই। তাদের পৃথিবীটা যেন এই দুটো গ্রামের মধ্যেই আটকে আছে। বাইরের দুনিয়ায় কি হচ্ছে, কে জিতছে, কে হারছে, এসব কিছুই তাদের ছোঁয়াচ লাগায় না। আচ্ছা, এই যে এত সুন্দর একটা শান্ত ছবি, এটা কে আঁকলেন? মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিস্থিতিতে বসে এই কবিতাটা লিখেছিলেন? এর পেছনেও কিন্তু একটা গল্প আছে। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। প্রথমে দেখি এর গঠনটা। এটা মাত্র ১৪ লাইনের একটা কবিতা। আর এই ১৪ লাইন মানে এটা একটা সনেট। ভাবুন একবার, এই ক্লাসিক্যাল ফর্মটা ব্যবহার করে এই ছোট্ট একটা পরিসরের মধ্যে রবীন্দ্রনাথ কত বড় একটা দর্শনকে তুলে ধরেছেন। অসাধারণ, তাই না? গল্পটা হলো, কবি তখন পাতি সরে নাগর নদীর ওপর একটা বোটে বসেছিলেন। আর সেখান থেকেই তিনি নিজের চোখে দেখছিলেন এই শান্ত সরল জীবনযাত্রাটা। আর ঠিক সেই মুহূর্তের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় এই অমর কবিতা খেয়া। কিন্তু এখানেই কবিতার আসল মোচড়। এই যে শান্ত ও সুন্দর ছবিটা আমরা দেখলাম, কবি ঠিক এর উল্টো দিকে থাকা আরেকটা পৃথিবীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। এমন একটা জগৎ যেখানে শান্তি নেই, আছে শুধু সংঘাত আর ক্ষমতার জন্য মারামারি। এইখানেই কবির দুটো জীবনের মধ্যে একটা দারুণ তুলনা টানছেন। একদিকে দেখুন নদীর পাড়ে সেই সহজ শান্তিপূর্ণ জীবন, আর ঠিক তার উল্টো দিকে আছে শহরের তথাকথিত সভ্য জীবন, যেখানে শুধুই ক্ষমতার জন্য পাগলের মতো দৌড়, একে অপরের সাথে দ্বন্দ্ব সংঘাত। কবি বলছে